অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার ঘরের মাটিতে বাংলাদেশ টেস্ট খেলতে নামছে। প্রথম টেস্টের প্রথম দিন অস্ট্রেলিয়ার স্কোয়াড দেখলেই বোঝা যায় তারা বাংলাদেশকে মোটেও হালকা দল হিসেবে বিবেচনা করেনি। ট্রাভিস হেড, লাবুচান্দ্রে, স্টিভেন স্মিথ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জর্জ হ্যাজলিউডের মতো পরীক্ষিত খেলোয়াড় দিয়ে তাদের স্কোয়াড সাজিয়েছে। অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য বাংলাদেশ তাদের স্কোয়াড সাজিয়েছে তানজিদ হাসান, সাদমান ইসলাম, মমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন। বাংলাদেশ তাদের স্কোয়াডে রেখেছে 2 স্পিনার এবং 3 জেনুইন পেসার। অস্ট্রেলিয়া টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। দিনের প্রথম বল তাসকিন ভার্সেস ট্রাভিস হেড। 11 ওভার 4 বল বোলিং হাসান মাহমুদ এই মাত্র বল করলেন, বল ইয়েস, গন গন গন। অস্ট্রেলিয়ার প্রথম উইকেটের পতন, হাসান মাহমুদের আঘাত। 13তম ওভারে চতুর্থ বল, গন গন গন, ইয়েস, ট্রাভিস হেড গন। আবারও হাসান মাহমুদের স্ট্রাইক। আগের ওভারেই প্রথম উইকেট তুলে নেওয়ার পর এবার হাসান মাহমুদের গতির কাছে পরাস্ত ট্রাভিস হেড। 52 রানে অস্ট্রেলিয়ার দুইটা উইকেটের পতন। 16তম ওভারে তৃতীয় বল করলেন, ক্যাচ উঠেছিল, মিস মিস মিস। ওইখানে কার ক্যাচ মিস করলেন? টেস্ট ক্রিকেটে এসে যদি এইরকম ক্যাচ মিস হয় তাহলে আপনি সেই ম্যাচ থেকে কি আশা করতে পারেন? এখানে যখন আপনি ক্যাচ মিস করবেন অফারে কোনো সীমাবদ্ধতা নেই। একজন ব্যাটসম্যান চাইলে 1 দিন 2 দিন অনায়াসেই খেলতে পারে। সেখানে এসে আপনি দিনের 17তম ওভারে স্টিভেন স্মিথের মতো একজন পরীক্ষিত ব্যাটসম্যানের ক্যাচ মিস করলেন। 22তম ওভারের শেষ বল গ্রিন ওইখানে মেরেছিলেন মুশফিকুর রহিম না, বল তালুবন্দি করতে ভুল করলেন না। এ যাত্রায় ক্যামেরুন গ্রিনের উইকেটের পতন। এবার আঘাত আনলেন তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার 4 নাম্বার উইকেটের পতন। 45তম ওভারে তৃতীয় বল করলেন, ইয়েস, লিডিং এজ দা কামিন্স গন। হাসান মাহমুদ স্বীকার করে নিলেন নিজের তৃতীয় উইকেট। 172 রানে অস্ট্রেলিয়ার 7টা উইকেটের পতন। এখনো এই ইনিংসে টাইগারদের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন স্টিভেন স্মিথ। ওই যে দিনের শুরুতে টাইগাররা তার ক্যাচ মিস করেছিল। 50 ওভার 5 বল স্টিভেন স্মিথ ডান্সিং ডাউন দ্য উইকেট, বল উপরে উঠেছে নিচে লিটন দাস, ইয়েস, ক্যাচ, ইয়েস, ফাইনালি স্টিভেন স্মিথ গন। একটু আগেও আমাদের সোনা ছেলেরা এই স্টিভেন স্মিথের 50-50 একটা চান্স মিস করে। এই ইনিংসে দুইবার লাইভ পর ফাইনালি স্মিথ গন। আবারও হাসান মাহমুদের আঘাত। হাসান মাহমুদ তুলে নিলেন নিজের 5ম উইকেট। অস্ট্রেলিয়ার 9ম উইকেটের পতন 189 রানে। আবারও হাসান মাহমুদ বল করলেন, সপাটে হাঁকিয়েছে ওইখানে কে, ইয়েস, অস্ট্রেলিয়া অল আউট। 198 রানে। হাসান মাহমুদ এই ছেলেটার কথা অবশ্যই বলতে হবে। অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে গিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে 6টা উইকেট। সত্যি অবশ্যই প্রশংসার দাবিদার। প্রথম ইনিংসে ব্যাট করতে নামবে বাংলাদেশ। আমার নিজের খুব ভয় লাগতেছে, না জানি এই টাইগার ব্যাটসম্যানদের বিসিমিসি উড়ে যায় কিনা। প্রথম বল সাদমান ভার্সেস মিচেল স্টার্ক ব্যাটিং এ সাদমান, ও শট, ও হোয়াট এ শট। মিচেল স্টার্ককে এইভাবে বাউন্ডারির বাইরে পাঠানোর মজাই আলাদা। সাদমান স্টার্ক টু সাদমান, লিডিং এজ গন। যেই স্টার্ককে সমীহ করে খেলার কথা সেই স্টার্কের বলেই সাদমান গন। 36 রানে বাংলাদেশ ইনিংসের প্রথম উইকেটের পতন। উইকেট তুলে নিলেন মিচেল স্টার্ক। 20তম ওভারের 5ম বল ব্যাটিং এ মমিনুল, শট, কি সুন্দর দৃষ্টিনন্দন শট, হোয়াট এ কভার ড্রাইভ, হোয়াট এ শট, মমিনুল দা লিটল বয়। দিনের শেষ বল মিচেল স্টার্ক, ইয়েস, তানজিন হাসান সাকিব সুন্দরভাবে বলটা ডিফেন্স করে আজকের দিনের খেলা পরিসমাপ্তি ঘটালো। বাংলাদেশ খেলে ফেলেছে মোটে 24 ওভার, রান করেছে 96 এক উইকেটের বিনিময়ে। টাইগাররা প্রথম দিনের খেলা শেষ করলো অস্ট্রেলিয়া থেকে 102 রানে পিছিয়ে থেকে। এখনো টাইগারদের হাতে আছে 9টি উইকেট। অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নেমে দাপটের সাথে প্রথম দিন শেষ করলো টাইগাররা। যদিও খেলার এখনো 4 দিন বাকি,
বাকি দিনগুলোতে যদি টাইগাররা আজকের এই ফর্ম ধরে রাখতে পারে তাহলে আপনি নিশ্চিতভাবেই বলতে পারেন ম্যাচ টাইগারদের পক্ষেই কথা বলবে। কিন্তু এক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনি কার বিপক্ষে মাঠে নেমেছেন। আপনার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, মাইটি অস্ট্রেলিয়া, যারা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করে ফেলতে পারে। তারপরও খুব আশায় থাকবো দ্বিতীয় দিনও যেন ভালো খবর নিয়ে আপনাদের সামনে আসতে পারি। দেখা হবে দ্বিতীয় দিনের খেলা শেষে। আল্লাহ হাফেজ।